ছেড়েছেন। ওই গুরুদেবের সম্বন্ধে আমি একটু কথা বলবো। ওই গুরুদেব সুপ্রিয় গোস্বামীর জন্য না শুনে উনি তো গুরু স্বীকার করছেন, কিছু বলার নাই, তিনি কিছু বলার প্রতিবাদ করার ক্ষমতা নাই, গুরু তো সেই গুরুদেব। তখন আমি গৌরী গোস্বামীর সভাপতি ছিলাম। ঝামেলা হলো কি, ভ্যাট লাগাইলো, ভোগ লাগাইলো, গৃহস্থ বৈষ্ণব যারা তারা প্রতিবাদী হলো যে উনি কি করে ভোগ লাগায়, উনি তো কর্মবস্তু পায় নাই। বুঝিবের মূল রসিক ভক্ত, না বুঝিবে মূল ইহবাজ্য আগে কহারো। সেখানে ঝামেলা বাঁধার পর আমরা সেখানে উপস্থিত হলাম। 7-8 জন বসে সেখানে গিরেন্দ্র মজুমদারে ছিলেন। যাওয়ার পর ওনাকে কিছু প্রশ্ন করার পর বলছে, আমি জাঙ্গালিয়ার মধু গোসাইর থেকে তত্ত্ব জানছি। বাহ, তত্ত্ব জানলে তো ভালো কথা, তত্ত্বই শ্রেষ্ঠ, তবে তার সঙ্গে তো ভেতরেও একটা মর্যাদা আছে। তাহলে তত্ত্বগুরু উনি যদি একটা লিখিত দেন তাহলে ভালো হয়, যে আমার শিষ্য আমার থেকে তত্ত্ববস্তু পেয়েছে। যদি আমি দিয়ে থাকি তাই লিখিত দিতে তো কোনো অসুবিধা নেই। ওনার কাছে পাঠানোর পর উনি বললেন, চিঠিতে লিখলেন যে উনি এসেছিল আমার কাছে, যা উনি চাইল সেটা ওনার পাওয়ার যোগ্যতা নাই, ওনার কাছে কিছুই নাই, ওনাকে আমি কিছুই দেই নাই। তাহলে তিনি সে সভাতে তখন চিটিংবাজ হইল, মিথ্যাবাদী। এবার দেখা যাক যাচাই করে ওনার ভ্যাট সন্ন্যাস কি। ওনাকে তখন আমার 10-এর আদেশ নিয়ে আমি ডেকে নিয়ে গেলাম মাঠে, মানে জমির মধ্যে। তখন ওই নাড়া খেতা ছিল, এখানে গিয়ে বসলাম। বসে তখন জিজ্ঞেস করলাম, সন্ন্যাস মন্ত্র, সন্ন্যাস গায়ত্রী, বৈরাগ্য মন্ত্র, বৈরাগ্য গায়ত্রী, একটাও উনি বলতে পারলেন। তোমরা তুমি কর্মবস্তু পাও নাই, তত্ত্ববস্তুও পাও নাই, সন্ন্যাসও তোমার ঠিক হয় নাই, আসো তুমি সভাতে। হরে কৃষ্ণ গো। কারণ এই তো চক্রান্তের জালে আমরা বসেছি আজকে, এই জন্য কথাটা আমি বলছি। যা বলছি 1000 জনের যুগের সামনে বলবো, সপ্তম জয়তে প্রাণ চলে যায় আপত্তি নাই, ধর্মকে ধরে রাখবো, যা গতি হয় তা হবে। ছিলাম তখন আমি বললাম, এখানে যতজন গোস্বামী আছে একে একে সবাইকে দেখে পছন্দ করেন, কাকে পছন্দ করে আপনি, যাকে পছন্দ করবেন তার থেকে তত্ত্ব আদি গ্রহণ করে উনি যখন আদেশ করবেন তখন আপনি ভোগ বিরাজ করতে পারবেন। তখন সূর্যমণিগড় নিবাসী নীলকুমার গোস্বামী চণ্ডীচরণ গোসাই শিষ্য করমধারী মহাপুরুষ ছিলেন। ওই গোসাইয়ের কাছে উনি আত্মসমর্পণ করলেন। ধনী দিয়ে বাক্য দিয়ে দিলাম, ঠিক আছে। উনি সেখান থেকে তত্ত্ববস্তু পান, ভ্যাট সন্ন্যাস কি পাইছেন না পাইছেন তা আমরা জানি না। যাই হোক, সেই গুরুদেব আইসা তিনি সন্ন্যাস দিয়ে গেলেন। এখন উনি মোবাইলে নাকি, আমি দেখি নাই, মোবাইলে নাকি প্রকাশ করেছেন যে সুপ্রিয় গোস্বামীর অর্ধ সন্ন্যাস হয়েছে, পূর্ণ হয় নাই। ওনাকে ফোন করে আমি তো কথা বললাম, বলার পরে আমি, এটা কি করলেন আপনি? গুরু কি শিষ্যের কোনদিন অমঙ্গল চায়? গুরু তো গুরু, এক অক্ষর যদি হলে গুরু যদি গ্রহণ করে সবাই গ্রহণ করতে বাধ্য। যদি তার কোনো কিছু বাদ থাকে সেটা আপনি ধীরে ধীরে পূরণ করবেন। তাহলে সব কিছু হয়ে গেল, এখন আপনি এটা কি করলেন কাজটা? তো এটা আমার ভুল হয়ে গেছে, বিরাট ভুল হয়ে গেছে, এটা আমার ভুল হয়ে গেছে। আমি এমন ভুল যখন আপনি করেছেন, সুপ্রিয় গোস্বামীকে আপনাকে বলতে পারবেন যে আপনার ভুল। আপনার নিজের ভুল যদি আপনি স্বীকার করেন, এটা আপনি তাড়াতাড়ি ওই মায়ের সেবা 10 তারিখে উপস্থিত হয়ে সেখানে আপনি সেটি শেষ করবেন, বলবেন যে এটা আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমি মোবাইলে দিয়েছি সেটা আমার ভুল। আপনাকে কেউ কিছু বলবেন, আমি আপনার পেছনে আছি, আপনি কিন্তু ওনার গুরুদেব। বলছে ঠিক আছে, আমি রাত্রে আবার ফোন করবো। বলছে আমি আমার মা গোসাইয়ের সঙ্গে কথা বলি, বলে বলুন রাত্রেবেলা ফোন করবো, করলে ফোন ধরবেন। 8 ফোন করলাম, রাত্রেবেলা ধরে নাই। সকালবেলা উনি ফোন করে বললেন যে না, গোসাই রাজি হয়েছে, উনি আসবেন, আপনি যাদের নিয়ে আসার কথা আপনি আসবেন, এসে আমাদের কাজটা সমাধান করবেন। আমি খুব উত্তম মধুর কথা, সাপ এখন দেখি যে মানে দই। হ্যাঁ, উনি যখন আসবেন খুব ভালো হয়েছে, শান্তি হোক। আসলাম, এসে দেখলাম যে উনি আসেন নাই। তাহলে উনি একটা চক্রান্ত জাল পেতেছেন। কারণ কি, ত্রিপুরা রাজ্য বৈষ্ণব মহামন্ডলী যদিও সংগঠন অনেকদিন পুরানা, কিন্তু প্রসার হচ্ছে না সেরকম ভাবে, ধীরে ধীরে প্রসারে যাচ্ছে। এখন সেটাকে ঘায়েল করবার জন্য উনি হচ্ছেন মাথা, ওনাকে বসিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে হস্তা করাবার জন্য উনি একটা চক্রান্ত করেছেন। কিন্তু ধর্মের জয় অধর্মের ক্ষয়, পাপ করলে বিনাশ হয়, আমরা সেটা জানি। উনি দেখেন ভ্যাট দিয়েছেন, উনি বৈষ্ণব,
উনি জালে উনি আসুক, আমরা এখানে উপস্থিত সাধুগুরু বৈষ্ণব আমরা সবাই, আমি আশা করি আমাদের এই সখীচরণ গোস্বামী সিদ্ধান্ত সভাপতি, উনি আমাদের সিদ্ধান্ত নিয়েছেন, আমরা সবাই গ্রহণ করেছি ওনাকে। সবাই আপনারা যদি গ্রহণ করেন সবাই একটা ধ্বনি দিবেন। হে গুরু ব্রহ্মানন্দে হরি হরি বল, হরি হরি বল, বল হরি মধুর প্রেম ধ্বনি তো রাধে কৃষ্ণ বলে প্রভৃতাই চৈতন্য দ্বৈত শিরাধরণী কি জয়। সাধু গুরু বৈষ্ণব গোসাই ব্রহ্মানন্দে হরি হরি বলম, হরি হরি বল, বল হরি বল। ত্রিপুরাজ্য বৈষ্ণব মহামণ্ডলী কে, ত্রিপুরাজ্য বৈষ্ণব মহামণ্ডলী কে, ত্রিপুরাজ্য বৈষ্ণব মহামণ্ডলী কে, সুপ্রিয়া গোসাই